وإن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله ও নবী আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরাকে আপনি জিজ্ঞেস করেন এই আকাশ, এই জমিন কে সৃষ্টি করেছে? সবাই একটা উত্তর দিবে, লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ। কে করেছে? কে করেছে? আমাদের দেশে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যত ধর্মের লোক আছে আল্লাহকে মানে, আল্লাহকে স্বীকার করে কিনা? কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ পরমেশ্বর বলে, কেউ গড বলে। কাকে বুঝায়? কাকে বুঝায়? এই জন্য আল্লাহকে অস্বীকার নয়। ইন্নাল্লাযীনা কাফারু এর তাফসীরে মাজহারিতে এসেছে, সানাউল্লাহ পানিপতি এবং তাফসীরে নুরুল বায়ান এসেছে, তাফসীরে জালালাইন এসেছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে। কি করে? আল্লাহর বিধানকে। এই বিধানটা কি? আল্লাহর বিধান কোনটা? আল্লাহর বিধান কোনটা? এই আল্লাহর বিধান অস্বীকারী আমাদের দেশে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরকম লোকের ভিতর আল্লাহর বিধান অস্বীকারী আছে না নাই? এমনকি অনেক আলেমও আছে, অনেক আলেমও আছে, নামাজ আছে, রোজা আছে, সব আছে, জিকির আছে, দাওয়াত আছে, সব আছে, কিন্তু কোরআনের যখন কথাগুলো বলা হয় তখন বলে এটা রাজনীতি। এটা কি? এটা কি? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর মদিনার প্রেসিডেন্ট ছিলেন কিনা? কথা কয় না। আবু বকর, ওমর, ওসমান, আলী ছিলেন কিনা? তাহলে কি রাজনীতি খারাপ? আর এই কথাগুলো প্রথম কি আমার মুখটা শুনতেছেন না আগেও শুনছেন? আগেও কি আলেম ওলামাদের মুখটা শুনছেন কিনা? রাজনীতি যদি খারাপ হয়, প্রেসিডেন্ট হওয়া যদি খারাপ হয়, তাহলে আমার নবী বিরাট বেকায়দায় আছি, আমরা বিরাট বেকায়দায় আছি। অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই নাজুক। কারণ কোরআন মানতে আমাদের কষ্ট হয়, কোরআন খতম নেই, কিন্তু কোরআনের বিধানগুলো মানতে আমরা চাই না। কিন্তু নিজে মুসলমান কি করি? দাবি করি আমি পাক্কা মুসলমান। কারণ নামাজ না হয় না পড়ি, কিন্তু ইমানটা পাক্কা। বলে কি বলে না? আরে মিয়া, যার নামাজ নাই তার তো কিচ্ছু না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। বাইরান আব্দুল কুফর তারকুস সালাত। আমার বান্দা, কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কারণ কিয়ামতের ময়দানে নামাজের হিসাব না দিয়ে বান্দা সামনে কদম দিতে পারবে না। তাহলে নামাজ দরকার আছে না? তবে মনে রাখবেন, ওই নামাজই আল্লাহর কাছে প্রিয়, ওই নামাজই নামাজগুলো কবুল হয় যারা কোরআনের রঙে রঙিন, যারা কোরআনকে নিজের জীবনে ধারণ করে সমাজে কোরআন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, কোরআনের আন্দোলন করে। ওই নামাজগুলো আল্লাহ কবুল করেন, বাকিদেরটা কবুল করবেন না। দলিল কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও নবী, আপনি ওই সমস্ত নামাজীদেরকে ওয়াইল নামক জাহান্নামের সুসংবাদ দেন। কার কথা? কার কথা? ওই সমস্ত নামাজীদেরকে আপনি ওয়াইল নামক জাহান্নামের সুসংবাদ দেন যারা নামাজ আদায় করে ঠিক, কিন্তু নামাজের দাবি পূরণ করে না। নামাজি নামাজ পড়ো, নামাজি কোরআন পড়ো, ও নামাজি
সমাজ কেনে গড়না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেনে গড়না। এরকম নামাজি আমাদের দেশে কম না বেশি? নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, কিন্তু কোরআনের সমাজ গঠন করতে রাজি। কারণ কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, আমার দান্দাবাজি বন্ধ, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া বন্ধ, ঠিক কিনা? দেখেন নাই মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হলো, ঘোষণা দেওয়া হলে মেট্রো রেল ঠিক করতে 1 বছর সময় লাগবে এবং টাকা লাগবে 450 কোটি টাকা। কত কত? 450 কোটি টাকা। সেই মেট্রো রেল 2 মাসে ঠিক হলো, টাকা লাগলো কত? 1.5 কোটি টাকা। কোথায় 450? কোথায়? তাহলে কি খাওয়ন্দা খাইতো? কি খাওয়ন্দা? রূপপুর প্রকল্প থেকে, একটা প্রকল্প থেকে নব্য নমরুদ, নব্য ফেরাউন, উম্মে জামিল, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা 60,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে দুর্নীতি করেছে। তো তারা তো জানে কোরআনের সমাজ যদি কায়েম হয়, আগে জবাই করা হবে কাদের? আপনার আমার তো সমস্যা নাই, এই জন্য আমরা কোরআনের পক্ষে। আর যে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, তারা জানে কোরআনের বিধান জারি যদি হয়ে যায়, উদ্বোধন হবে আমাকে দিয়া। বেগম পাড়ায় বাড়ি, হ্যাঁ, সুইজারল্যান্ড, কানাডা, দুবাই, আমেরিকা, তারা বাংলাদেশের যে সম্পদ বাংলাদেশেই রাখতো, তবু তো বাংলাদেশের জনগণ উপকৃত হতে পারত। তারা করছে কোন জায়গায়? সুদূর 7 সাগর 13 নদী পাড়ি দিয়া। কিন্তু এগুলো খাবার আল্লাহ কি দেয় নাই? সুযোগ। কারণ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ বান্দাকে সুযোগ দেন ফি তুগয়ানিহি নিয়ামাহু, কিন্তু আল্লাহ যখন ধরেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তার ধরাটা সিরিয়াস হয়ে যায়, ডাইরেক্ট হয়ে যায়। আমার বেগম আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন আদম হাওয়াকে ধরো না, একটু ঘুরায় নাও। বিয়া পড়ায় দিলেন দুজনের মাঝে। এবার আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, জান্নাতে থাকো, জান্নাতে খাও, সমস্ত নাজ নেয়ামত গ্রহণ করবা, কিন্তু ওই গাছের কাছে যেও না। শয়তান ভাবলেই তো সুযোগ আদমকে গায়েল করার, আদমকে কি করার? গায়েল করার। তখন শয়তান জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া তার রেডিওটা অন করেছে, মানে কান্না শুরু করেছে। কান্নার আওয়াজ আমাদের মা হাওয়া আলাইহিস সালামের কানে যখন গেল, মায়েদের মন শক্ত না নরম? অল্পতে কিন্তু মেয়েদের কি করা যায়? গায়েল করা যায়। যদি দেখবেন কোন মেয়ের সামনে গিয়া ইনায় বিনায় যদি নিজের দুর্বলতা, মানে নিজের গরিব, হ্যান নাই তেল নাই বলে দিতে পারেন, একটা মেয়ে কি হয়ে যাব? আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। আজকে একটা ভালোবাসা টোটকা শেখাই দিলাম, তবে খবরদার, এটা মুমিনের চরিত্র না। এটা কি? মা হাওয়া আলাইহিস সালাম যখন কান্নার আওয়াজ তার কানে আসলো, তিনি ঘুরতে ঘুরতে জান্নাতের গেটের সামনে আসলেন। এসে দেখেন একজন মুরব্বী, বুড়া মুরব্বী জান্নাতের গেটের সামনে দাঁড়া দাঁড়া কাঁদতেছে। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম বললেন, মুরব্বী বাবা, বিশ্বাস হুজুর কেন কাঁদেন? শয়তান বলল, মারে আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি তোমার জন্য।
মার চাইতে মাসির দরদ বেশি নাকি? আমি আমার জন্য কান্দি না, কান্দি কার জন্য? তোমাদের জন্য কান্দি। হাওয়া আলাইহিস সালাম বললেন, বাবা ও মুরব্বী, আমরা তো জান্নাতে সুখে আছি, শান্তিতে আছি, আমাদের জন্য কেন কান্দেন? এবার শয়তান বলল, মারে আমি যা জানি তোমরা তা জানো না। কি জানি না? তা বলা যাবে না, মানে কিউরিসিটি তৈরি করতেছে অন্তরের ভিতর। কি জানি না বলেন না। এবার শয়তান বলল, মারি এই যে আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বামীকে জান্নাতে থাকার পারমিশন দিয়েছেন, সব খেতে বলেছেন, সব ধরতে বলেছেন, সব ছুতে বলেছেন, কিন্তু ওই গাছের কাছে যাইতে না করছে নাকি? হাত আতো করছে। কেন করছে তা জানো নি? না তা তো জানি না। আমি জানি। কি জানেন? এই জন্য না করছেন। আল্লাহ চান না তোমরা বেশি দিন জান্নাতে থাকো। দেখছেন কি পান দিতেছে? মূলা পান, মোল্লা পান। আমি জানি তোমরা জানো না কেন তোমাদেরকে না করছে এই জন্য, কারণ আল্লাহ চান না বেশি দিন তোমরা জান্নাতে থাকো। কারণ ওই গাছের ফল যদি তোমরা খাও, তাহলে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে তোমাদেরকে বের করতে পারবেন না। মহিলা মানুষ তো কি মনের ভিতরে খসমস শুরু হয়ে গেছে। দৌড়ে গেল আমার বাবার কাছে, গিয়ে বাদম কি হয়েছে? কামক ওই গাছের ফল খাইতে কেন নিষেধ করছে? আমার বাবার উত্তর শুনেন। আমার বাবা বলতেছে, এ হাওয়া কেন করেছে তা জানার দরকার নাই, আমার আল্লাহ বলেছেন ব্যাস, এনাফ, দ্যাটস এনাফ, এটাই কি যথেষ্ট। এটা হচ্ছে আমার বাবার জবাব। সন্তান হিসাবে আমাদের এই জবাব হওয়া দরকার আছে না নাই? বলেন, সন্তান হিসাবে আপনার আমার এই জবাব হওয়ার আছে দরকার আছে কি নাই? কোরআন বলেছে বাস, আমার আর কোনো বক্তব্য, কোন পীর কি বলল, কোন মুরব্বী কি বলল, কোন নেতা কি বলল, এইটা আমার কাছে ধর্তব্য বিষয়। কোরআন হাদিস আছে, বাস আমি ওদিকে আছি। কোরআন হাদিসের নাই, যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় মুরব্বী হোক, ওটা আমার কাছে ধর্তব্য বিষয়। যদি এইভাবে আপনি স্টিক হতে পারেন, আল্লাহর কসম আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। দুদিল বান্দা কালমাসো না পায় দুজক, না পায় গোর। শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য। কি হয়ে গেল? মন মালিন্য। হ্যাঁ সাথে কথা কয় না, হ্যাঁ সাথে কথা কয় না। আমি একবার উত্তরবঙ্গে আমি তো উত্তরবঙ্গে অনুবাস করি, আমার বেশিরভাগ প্রোগ্রাম থাকে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ আর সিলেট দিকে বেশি। এই গত আগামী সপ্তাহে যাব। যে মাঠটা করা হয়েছে শুনলাম 5 বিঘা মাঠ নিয়ে প্যান্ডেলটা করেছে। আমাদের ঢাকা শহরে তো লোক কম, উত্তরবঙ্গে এক একটা মাহফিলে লক্ষাধিক, 2 লক্ষ 2.5 লক্ষ শ্রোতা পর্যন্ত হয়। 2-3 জেলার লোক একত্রে চলে আসে। স্বামী স্ত্রীর একটু মন মালিন্য, ঝগড়া। উত্তরবঙ্গে কিন্তু শীত খুব বেশি, জানেন। আমরা তো এখন গরম, কিন্তু এখন যদি আপনি বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর যান, অবস্থা। আমি গত কয়েক বছর আগে একটা প্রোগ্রাম ছিল আমার পঞ্চগড়ে। এর আগে ছিল ঠাকুরগা শেষ করে গেছি পঞ্চগড়ের দেবীগঞ্জে মাহফিল শেষ করে আমি যখন ঘুমাইতে গেছি, মাহফিলে আমি ঠুকঠুক করে কাঁপতেছি। ঘুমাইতে যাওয়ার পর গিয়ে দেখি নিচে 2টা তোষক, 2টা জাজিম, এরপর 2টা তোষক, আমার শোয়াইছে, উপরে 2টা কম্বল, আবার 2টা লেপ, মানে আমার প্যাকেট বানায় লাগছে। শীত এমন, হাত বার করলে মনে হয় হাত যেন কেটে নিয়ে যাচ্ছে, মুখ বার করলে মনে হয় মুখ যেন। আমি বললাম, ভাই এত ঠান্ডা? আমার হুজুর বিগত কয়েক বছরের মতো এত গরম আমাদের দেশে পড়ে নাই। আমি এইটা যদি গরম হয়তো ঠান্ডা কোনটা, কিন্তু এতে ওই এলাকার লোকগুলি আবার কি অতটা কিন্তু আমাদের মতো তাদের ঠান্ডা লাগে না। তো স্বামী স্ত্রীর বৈশা আগুন পোহাইতেছে, কারণ উত্তরবঙ্গে তো আপনার আইল্লা আছে না,
ওই আল্লাহর ভিতর আগুন টাগুন দিয়ে আর আবার সন্ধ্যার পর থেকে অনেক শীত তো স্বামী স্ত্রী কেউ কার সাথে কথা বলে না। তা আগুন যখন পোহাইতেছে হঠাৎ করে স্ত্রী তাকায় দেখে একটা আগুনের কয়লা যাইয়া স্বামী লঙ্গিতে লাগবে লাগবে বাপ। মহিলা মানুষ জাতে মাতাল তালে ঠিক। মহিলায় মনে মনে চিন্তা করে হয়তো কয়েকদিন ধরে স্বামীর সাথে কথা কই না, কিন্তু 2 দিন হোক 4 দিন হোক 1 সপ্তাহ পর হোক স্বামীর সাথে তো কথা বলা। লঙ্গি যদি আমার স্বামী পুইরা যায় লসটা তো আমারই। জাতে মাতাল। হ্যাঁ, আরেকদিকে চাই আমি কারোর সাথে কথা বলতে চাই না, কারোর সাথে কথা বলতে চাই না, তবে লঙ্গি যদি পুইরা যায় দায়ী কিন্তু আমি না। মানে সিগন্যাল দিল অর্থাৎ তোমার লঙ্গির কি করো। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম একটু মন মালিন্য। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীর মিলিত মন মালিন্য হইলে অনেক সময় স্ত্রীটাই কি হয়, জয়ী হয়। লম্বা ইতিহাস, ওই ইতিহাস মূল শোনা মূল আলোচনায় চলে আসতেছে। এবার যখন গন্ধম ভক্ষণ করলেন সাথে সাথে 3টা সমস্যা দেখা দিল। কয়টা? 3টা সমস্যা দেখা দিল। গন্ধম খাওয়ার সাথে সাথে 3টা সমস্যা দেখা দিল। নাম্বার 1, তাদের চেহারার ভিতর যে একটা জান্নাতি সুরত ছিল, ওই জান্নাতি সুরত থেকে মানুষের সুরত, দুনিয়ার মানুষের সুরত চলে আসে। 2 নাম্বার, তাদের দেহে যে পোশাক ছিল জান্নাতি পোশাক, সেই পোশাক খুলে গেল। তখন আমার বাবা বড়ই গাছ থেকে, জান্নাতের ভিতর বড়ই গাছ আছে, বড়ই ফল খাবে, ওই বড়ই গাছ থেকে 3টা পাতা নিয়েছিলেন তার লজ্জা নিবারণ করার জন্য। আর মা হাওয়া আলাইহিস সালাম 4টা পাতা নিয়েছিলেন। কয়টা পাতা? এই জন্য আমাদের দেশ ইসলামে মহিলাদের কাফনের কাপড় কয়টা? 4টা। পুরুষের 3টা। আদম আলাইহিস সালাম পাতা নিয়েছিলেন কয়টা? হাওয়া নিয়েছিলেন কয়টা? এই জন্য আমাদের কাফনের কাপড় কয়টা? পুরুষের 3টা, মহিলার। যেহেতু ওই গন্ধম খাওয়ার সাথে সাথে পায়খানা প্রস্রাবের বেগ হলো, বলেন তো জান্নাতের ভিতর কি পায়খানা আছে নাকি? লেট্রিন আছে? টাট্টিখানা আছে? কারণ ওটা তো পবিত্র। ওটা কি অপবিত্র কোন স্থান জান্নাতে নেই। তখন আল্লাহ তাআলা বলেন কুলনা হাবিতু, গেট আউট, বেরিয়ে যাও। তবে আদম শোনো, এই যে বেরিয়ে যাইবা, যেই দুনিয়ায় তোমাকে আমি পাঠাবো এমনি ছেড়ে দেব না। আদম রে, তুমি দুনিয়ায় যাওয়ার আগে আমার হেদায়েত তোমার কাছে পৌঁছে যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই হেদায়েত যদি গ্রহণ করো, ওই হেদায়েত যদি নিজের জীবনে বাস্তবায়ন করো, সমাজে বাস্তবায়ন করো, দুনিয়ায় কোনো ভয় নাই, মরার উপরে কোনো চিন্তা নাই। তাহলে কি বলেন তো আমরা এই দুনিয়ায় নির্ভয়ে থাকতে চাই? কথা কয় না? থাকতে চান? এবং পড়ার পরে আমরা নিশ্চিত জান্নাতের অধিকারী হতে চাই? তাহলে আল্লাহ তাআলা যে হেদায়েত দিলেন, এই হেদায়েতটাকে মানতে হবে 4 ভাবে। কয়ভাবে? 4 ভাবে। 1 নাম্বার 1, আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই কোরআন পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, রিড। তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। পড়লে কেমন সম্মান। عن عثمان بن عفان أنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
হযরত ওসমান হতে বর্ণিত হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন পড়ে অপরকে শিখায়। তাহলে আমরা প্রথম পাইলাম এই কোরআনকে মানতে হবে, নাম্বার 1 এই কোরআনকে পড়তে হবে। 2 নাম্বার, এই কোরআন বুঝতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, তারা সমান নয়। আল্লাহর নবী বলতেছেন, عن ابن عباس أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। যেই দেহে কোরআন নাই, যেই সিনায় কোরআন নাই, ওইটা মানুষের দেহ নয়, ওইটা মানুষের সিনা নয়, ওইটা হচ্ছে একটা বিরান সিনা। কার কথা? আল্লাহর নবীর কথা। এই কোরআন থেকে আমরা হেদায়েত পেতে চাই, কোরআন থেকে আমরা ফায়দা হাসিল করতে চাই, আমাকে এই কোরআন পড়তে হবে। 2 নম্বর, এই কোরআন বুঝতে হবে। 3 নম্বর, এই কোরআন মানতে হবে। এই কোরআন কি করতে হবে? মানতে হবে। আল্লাহ তাআলা দেখেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, কত কঠিন কথা। যে আয়াতটা আমাকে যখন আমি পড়ি শরীর কম্পন করে ওঠে। ওয়াকাল রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নালিশ করবেন। কি করবেন? নালিশ করবেন। ওয়াকাল রাসূল, রাসূল বলবে, ইয়া রব, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, ইন্না কওমি, এই যে আমার জাতি, এই যে জাতি বলবেন, হিন্দুদের বলবেন, ইহুদিদের বলবেন, খ্রিস্টানদের বলবেন, কাদের বলবেন? আমরা যারা নামদারি বলবে, ইন্না কওমি, এই যে আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যখন এই কোরআনের আয়াত, কোরআনের কথাগুলো বলা হতো, তারা তো মানতই না, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাইত। আর কোরআন যারা মানবে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা মানবে, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল জেনে গ্রহণ করবে, ও হারামা হারামাহু, হারামকে হারাম জেনে বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর কর্তব্য হবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো। ও শাফাহু, তাদেরকে ক্ষমতা দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তোমার পরিবারতে এমন 10 জন লোককে বাছাই করো যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই রকম জাহান্নাম ওয়াজিবকৃত বান্দাদেরকে লইয়া তুমি জান্নাতে চলে যাও। তাই ওই কোরআন মানতে রাজি আছেন তো? এই কোরআন মানতে রাজি আছেন তো? শুধু হাত দিয়া দেখাইলে চলবে না, বাস্তবে। 4 নাম্বার, এই কোরআনকে বাস্তবায়ন। এই বিষয়ে কথা বলতে অনেক সময় লাগবে, এটাই ছিল আমার মূল বিষয়। তাই যাই হোক, সময় যেহেতু আজান হয়ে গেছে, কিছুক্ষণ পর জামাত হবে ইনশাল্লাহ। যেহেতু আমি বন্দরের বিভিন্ন প্রায় প্রোগ্রামে আমি কথা বলি, সময় সুযোগ হইলে আবার আপনাদেরকে লম্বা সময় নিয়ে আলোচনা শোনাবো। যেই কথাগুলো আপনাদের সামনে রাখলাম, আল্লাহ তাআলা আগে আমাকে, আপনাদের সকলকে তার উপর আমল করে আমাদেরকে দুনিয়ার কামিয়াবি, পরকালীন কামিয়াবি, কারণ পরকালীন সফলতাই চূড়ান্ত সফলতা, দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, পরকালীন সফলতাই চূড়ান্ত সফলতা। সেদিন যদি আমি পার পেয়ে যাই, আমার কিসমত খুলে যাবে, দুনিয়ায় পার পাওয়াটা চূড়ান্ত পার পাওয়া নয়। তাই আসুন, যেভাবে কোরআনকে গ্রহণ করার জন্য আমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনাদের সামনে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা তার উপর আমল করার তৌফিক দান করুন। কোরআনের ময়দানের, এই কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের আন্দোলনে শামিল হওয়ার জন্য, কোরআন বাস্তবায়ন করার জন্য ময়দান থেকে যখন ডাক আসবে, সেই ডাকে যদি আমরা সাড়া দিয়ে আমরা
আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।